be a run out. Arms are raised. ভাই এটা কি থ্রিলার ম্যাচ জিতলো আরসিবি। এ যেন ফাইনালের আগে আরেকটা ফাইনাল। পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচ, কিন্তু এই ম্যাচ আরসিবি জেতার পর সবচেয়ে স্বস্তিতে বোধহয় রোমারিও শেফার্ড থাকবে। মানে ফিনিশিং এ নেমে 11 বল থেকে করেছেন 4 রান, যদিও বুমরা মনে রাখার মতো একটা 19তম ওভার করেছেন। শেষ ওভারে লাগতো 15 রান, যেখানে নো বল আর এক্সট্রার পর্সায় নিজের ভাঙা ব্যাট চেঞ্জ করেও রোমারিও শেফার্ড কাজে লাগাতে পারেননি। কাজে লাগালেন কে? বল হাতে আজকের ম্যাচের নায়ক ভুবনেশ্বর কুমার। এই ভূমি প্লেয়ারটাকে ভালো খেলতে দেখলে সত্যিই ভালো লাগে। 3 বলে 9 রানের সময় মারলেন বিশাল একটি ছক্কা। তাতে বিরাট কোহলির উল্লাসটা একবার দেখুন। শেষ বলে লাগতো 2 রান। এখানেও দেখি নাটক আর নাটক। বলার বল ধরতে পারে না, ফিল্ডার থ্রো করে কিপার আন্ডে, সেখানে আবার রান কমপ্লিট হয়ে যায়। তাতে এবারের আসর থেকে একেবারেই বাদ মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ 6 বলে যখন 15 রান লাগে তখন ক্রিজে কোনো শিক্ষিত ব্যাটার নেই। অধিকাংশ মানুষই টিভি বন্ধ করে দিয়েছে। কিন্তু কাল রাতে রায়পুরে যারা ঘুমিয়ে পড়েছিলেন তারা আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচটাই মিস করেছেন। সমীকরণটা একদম জলের মতো পরিষ্কার ছিল। মুম্বাইকে প্লে অফের দৌড়ে টিকতে হলে এই ম্যাচটা বের করতেই হবে। বোর্ডে 166 রান। পাওয়ার প্লেতেই বেঙ্গালুরুর টপ অর্ডার ব্যাটসম্যানরা যখন ড্রেসিং রুমে মুম্বাইয়ের ফিল্ডারদের মুখে তখন চওড়া হাসি। কিন্তু তারা একটা জিনিস ভুলে গিয়েছিলেন, ক্রিকেটে ইমোশনের চেয়ে বড় ড্রাইভ আর কিছু নেই। নিজের পুরনো দল, নিজের ভাইয়ের টিমের বিপক্ষে এক পায়ে ভর দিয়ে লড়েছিলেন কুনাল পান্ডিয়া। বারবার ক্রাম্পে ভুগছিলেন, ব্যথায় মুখ বিকৃত হয়ে আসছিল, কিন্তু ব্যাট চালানো থামাননি। 32 বলে 55 রানের ওই ইনিংসটাই বেঙ্গালুরুকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিল। কিন্তু আসল ড্রামা শুরু হয় শেষের দিকে। 18 বলে দরকার 18 রান। ঠিক তখনই বল হাতে এলেন দ্য ইয়র্কার কিং জাসপ্রীত বুমরা। 19তম ওভারে বুমরার সামনে রোমারিও শেফার্ড। প্রথম বল ডট, পরের বলে পারফেক্ট ইয়র্কার। ব্যাটে বল লাগলোই না। শেফার্ডের বারবার গ্লাভস খোলা আর পিচ খোঁচা দৃশ্যটাই বলে দিচ্ছিল স্নায়ুর চাপ কতটা চরম পর্যায়ে। পুরো ওভারে এলো মাত্র 3 রান। হ্যাঁ দর্শক, মাত্র 3 রান। 6 বলে দরকার তখন 15 রান। মুম্বাই ঢাকাউটে তখন স্বস্তির হাওয়া। শেষ ওভারে দায়িত্ব পেলেন তরুণ বলার রাজ বাওয়া। প্রথম বলে ওয়াইড, পরের বলে শেফার্ড আউট। মনে হচ্ছিল বেঙ্গালুরুর কফিনে শেষ ব্রেকটা ঠোকা হয়ে গেছে। এরপর শুরু হলো আসল পাগলামি। ক্রিজে 2 বলার ভুবনেশ্বর কুমার আর রাশিদ সালাম। ওয়াইড নো, ফ্রি হিট বল দিয়ে মাঠে তখন চরম বিশৃঙ্খলা। বাওয়া ইয়র্কার দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভুবনেশ্বর কুমার ইনসাইড আউট শটে সোজা বল আস্তে ফেললেন কাভার বাউন্ডারির ওপরে, ছক্কা। গ্যালারি ফাটছে চিৎকারে। সমীকরণ এসে দাঁড়ালো 1 বলে 2 রান। শেষ বল ফুল লেন্থে সোজা ব্যাটে পুশ। রাশিদ সালাম আর ভুবনেশ্বর কুমার দৌড়ালেন জীবনের সেরা দৌড়টা। ড্রাইভ দিলেন রাশিদ এবং স্রেফ একটা বল আর দুটো ফ্রাঞ্চাইজির স্বপ্ন শেষ। বেঙ্গালুরুর জয়ে মুম্বাই তো বটেই, লখনৌ সুপার জায়ান্টও টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। বুমরার সেই অবিশ্বাস্য ওভারটাও মাটি হয়ে গেল শেষ ওভারের স্নায়ু চাপে। বাওয়াকে শেষ ওভার দেওয়াটাই কি সবচেয়ে বড় ভুল ছিল? কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য।